গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমার পুজো দিয়ে তোমাদের দিনটা শুরু করলাম। আর ধীরে ধীরে বুনুরও যাওয়ার দিন চলে আসছে। ও ভাদ্র মাসে থাকবে বলে আসছিল 13 দিনের জন্য। প্রায় ধীরে ধীরে 13 দিন প্রায় হতেই চলেছে। তো ওরও যাওয়ার সময় এসে গেছে বলো বন্ধুরা। তো ও যাবে, তাই মনটা একটু খারাপও হয়ে যাচ্ছে। আর একটা একটা করে দিন যাচ্ছে, আমরা ভাবছি না কালকে যাবে না পরশু যাবে, এরকম করে। সময় তো কারোর জন্য থেমে থাকে না বলো বন্ধুরা। তো আজকে তো তাই ভাবছি যে একটা করে দিন যাওয়া মানে একটা সময় চলে যাওয়া। আর ওরও একটা করে দিন এগিয়ে আসছে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরাও বসেছি চা নিয়ে। তারপরে আর মেয়েদের জীবন যাই বলো, বিয়ের পরে সেই জীবনটা তার শ্বশুরবাড়িতেই থাকে। তো যাই হোক, ও বলল চল রুটি করি। রুটি করতে যাই হোক, ওরও মনটা মনে হয় খারাপ লাগছে বলো বন্ধুরা। তো তাই হোক, আমিও চলে আসলাম আলু ভাজতে। তারপরে চলে আসলাম দুপুরে রান্না করতে। খাওয়া দাওয়া মিটিয়ে নিয়েছি সকালে, নিয়ে তারপরে চলে আসলাম আলু, পটল ও ডালের বড়া দিয়ে আজকে একটু মাখা মাখা তরকারি করবো। সেই তরকারিটা ও খুব ভালোবাসে, তাই করে দিই রান্নাটা। তো ভালো লাগছে রান্নাটা করে দিতে। আর বাবা এনেছিল অনেক বড় বড় কাতল মাছ, ওগুলোকেও করে দিলাম ঝোল। আর আজকে বুঝতেই পারছো মনটা কীরকম খারাপ লাগছে, তাই খুবই ছোট আমার আজকের ব্লগটা হলো। তো তোমরা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে তোমরা কমেন্টস, লাইক, শেয়ার করে দেবে আমার চ্যানেলটাকে। আর সাবস্ক্রাইব করে দেবে। আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও চলে আসবে। তো করেছি আজকে ওই আলু পটল বড়া দিয়ে, তো দেখলেই। আর মাছের ঝোলটা করেছি, আর করেছি উচ্ছে আলু দিয়ে ভাজা।